সময় ওটা ওরা বিশ্বাস করে নাই যে সকল ক্ষমতার উচ্চ জনগণ, ওরা সকল ক্ষমতার উচ্চ হিসাবে ধরেছিল প্রশাসন। কথা বলুন, প্রশাসনকে ধরেছে, যার কারণে ভোটের প্রয়োজন হয় নাই। প্রশাসন যদি থাকে আমরা ক্ষমতায় 41 সাল। কথা বলুন না কেন? এই জন্য ঈমান থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। অনেক কথা ছিল প্রিয় ভাইয়েরা, শেষ করা যাবে না। আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর পুঁজি লাগবে, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এদেশে জালিমদেরকে সরানোর জন্য আমরা দেখেছি গোটা পৃথিবীতে বিভিন্ন সময়ে যারা জালিম হিসাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল, এই জালিমদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য যুগে যুগে ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার যারা আন্দোলন চায়, তারা এই ব্যক্তিগুলো জালিমদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও তাদেরকে সরিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ছোট্ট সোনার বাংলাদেশে দেখেছি দলমত নির্বিশেষে জালিমদেরকে সরানোর জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু আবার নতুন করে আবার কিছু মানুষ জালিমের ভূমিকা নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা দেশ স্বাধীন করেছি দুইবার, কয়বার? আর দ্বিতীয়বার স্বাধীন করতে চাই না। যদি আরেকবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর জমিনের যদি আরেকবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ইসলামের জন্য দিব, কোরআনের জন্য দিব। কথা বলুন ঠিক কিনা? কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কারা কারা দিতে রাজি আছেন? তো হাত তুলে দেখেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى
في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ খানসামা বিষ্ণুপুর ডাঙ্গাপাড়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলের সম্মানিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আকবর আলী এবং সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন উনি আচ্ছা জনাব আবু হোসেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই দুই প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন। আজকের মাহফিলে আমার পূর্বে দুইজন প্রিয় ভাই কথা বলেছেন। আমার পূর্বেই কথা বললেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আল আমিন শিবলি এবং এর পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সোহেল সহ আজকের এই মাহফিলের প্রধান মুফাচ্ছির সুদূর ঢাকা থেকে আগত আমরা অনেকেই আমি সহ তার জোতা টানার যোগ্যতাও রাখি না। এত বড় আলেম আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আমাদের এই প্রিয় ভাইগুলোকে কোরআনের জন্য কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ শরীফুল ইসলাম প্রধান, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করুন এবং উমরের মতো করে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে আছেন প্রিয় বন্ধুবর আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আবুল কালাম আজাদ এবং ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার প্রিয় উমর ফারুক ভাই সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত, সামনে উপস্থিত আছেন প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনিক ভাইয়েরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে ভাইদের মনে সালামের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই নাকি বলেন? আছে আপনাদের? তাহলে সালামের জবাবটা যেভাবে দিলেন মনে হলো যে আমি পঞ্চগড় থেকে এসে খানসামা এসে আমি অপরাধ করেছি। কি মনে হয় অপরাধ হয়েছে? আপনারা আমার মেহমান না আমি আপনাদের মেহমান? তাহলে মেহমানদের সম্মান করা কি নবীজির সুন্নাত? মেহমানদেরকে বেইজ্জতি করার কথা রাসূল বলেছেন না। যদি মেহমান বেইজ্জতি হয়ে যায় তাহলে আমি যদি কোনো জায়গায় মেহমান হিসেবে যাই আর সেখানে যদি আদর না পাই খুব ভালো লাগার কথা, তাই না? খুব ভালো লাগবে না। তাহলে আমি আপনাদের মেহমানকে কষ্ট দেওয়া খানসামাবাসীর কি অভ্যাস আছে? নাই। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো
কথাগুলোর জবাব দিবেন, হ্যাঁ না ঠিক বেঠিক বলা যাবে তো ইনশাআল্লাহ। আপনারা মেশিন চিনেন? মেশিন কতক্ষণ চলে? তেল যদি থাকে তাহলে মেশিন চলবে, আর তেল যদি না থাকে মেশিন চলবে? মেশিন বন্ধ হয়ে যাবে। আজকের মাহফিলের এই শ্রোতারা হচ্ছে তেল আর আমি হচ্ছে মেশিন। আমি ততক্ষণ চলতে পারবো যতক্ষণ তেল সার্ভিস দিতে পারবেন। তো তেল সার্ভিস দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলোচনার শুরুতেই আমরা সুখবর, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি চলে আসছেন। আমরা সবাই একটু নারায়ে তাকবীর দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রিয় ভাই চলে আসছে, আমার পরে ইনশাআল্লাহ কথা বলবে ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামে জান্নাতের বাগান, এই বাগানের মেহমান হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, এই পৃথিবীর গোটা পৃথিবীর কাঙ্ক্ষিত প্রদীপ, যার মাধ্যমে আমরা পেয়েছি হেদায়েতের ঐশী বাণী আল কোরআন। সেই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারলে দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে মুক্তি। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি অল্প সময়ই কথা বলবো, তবে যেই সময়টুকু আমি কথা বলবো আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য। আমার প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশ, এই বাংলাদেশে অধ্যুষিত মুসলিম দেশ। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা 92-এর উপরে আছে। 92% মুসলমান যে দেশে থাকে, সেই দেশে মুসলমানদের হৃদয়ের স্পন্দন হচ্ছে কোরআন। সেই কোরআন কাঙ্ক্ষিত মানে যেই জায়গায় থাকার দরকার সেই জায়গায় থাকার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআন সেখানে নেই। কোরআন না থাকার কারণে আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ অশান্তিতে ভুগতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা বিগত দিনে অনেকের শাসন ব্যবস্থা দেখেছি, শাসন ব্যবস্থা দিয়ে বিচার ব্যবস্থাও দেখেছি, কিন্তু কোনো বিচার ব্যবস্থা দিয়ে এই পৃথিবীর জমে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আর কোনো বিধান দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারবো, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সম্মান এবং ইজ্জত, বিচার, শান্তিতে বসবাস করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকের শাসন ব্যবস্থা দেখেছি, এই জন্য কারো শাসন ব্যবস্থা দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, বরঞ্চ শান্তির নামে অশান্তির আগুন দাও দাও করে জ্বলেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোন জায়গায় শান্তি আছে সেই জায়গায় আমাকে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে অনেকেই ইসলাম শব্দের অর্থই ভুলে গেছি। আমরা জানি ইসলাম মানে শান্তি, তাই না? এই শব্দের ব্যাখ্যায় যদি আমরা ধরে নিই যে ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলাম যেখানে, মুসলমান যেখানে, সেখানেই অশান্তি বেশি। কথা বলুন ঠিক কিনা? তাহলে মুসলমান থাকার পরেও, ইসলাম থাকার পরেও এদেশে অশান্তির কারণটা হচ্ছে যেখানে মুসলমান আপনি দাবি করেন, মুসলমানের কাজ, মুসলমানের কর্ম, মুসলমানের কর্মপদ্ধতি একটা তো ইসলাম নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি বিচার ব্যবস্থায় যাবেন, সেখানে ইসলাম নাই। ইসলাম না থাকার কারণে সেখান থেকে ন্যায় বিচার আপনি পাবেন না। কথা বলুন ঠিক কিনা? আর ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত আপনি পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঘরেও শান্তি পাবেন না, বাহিরেও শান্তি পাবেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের যে মূল আলোচনা, এই আলোচনা হচ্ছে, আমি আপনাদেরকে যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই কথাগুলো, যেই কাজগুলো আমাদের করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরু দিয়ে আমি কথাগুলো স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী মানুষের জন্য কোরআনে কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়ানাজ্জালনা
عليك الكتابة بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله أكبر আমার রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, ও খানসামাবাসীরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআনে কারিমকে নাজিল করেছি, অথচ এই কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যে কোরআনে দেই নাই। এই কোরআনে যুদ্ধনীতি আছে, বন্দি নীতি আছে, শান্তি নীতি আছে, এই কোরআনে অর্থনীতি আছে, এই কোরআনে সব কিছুই ঢুকানো আছে, শুধুমাত্র রাজনীতি নাই। আছে? তাহলে আপনারাই যদি বিশ্বাস করেন কোরআনে সব কিছু আছে, সব কিছুর থাকার পরও আপনি মুসলমান হয়ে যদি কোরআনের রাজনীতি না করেন, তাহলে বোঝা গেল আপনি বিশ্বাস করার পরও কোরআন মানলেন না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের সব কিছুই আছে, আর একজন মানুষ যখন কোরআন মেনে চলবে তখনই তো ওই মানুষটা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা ফর্মুলা দিয়ে যাই। তোমরা আজকের মাহফিলে এসেছো, তোমরা তো জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, এই দুইটা আশা নিয়ে তোমরা এখানে এসেছো, যেন জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমরা যেন জান্নাতবাসী হতে পারি। এই জন্যই তো কোরআনের মাহফিলগুলো সাজানো হয়, এই জন্য তো কোরআনের মাহফিলগুলো তৈরি করা হয়, এই জন্য তো আপনাদেরকে মাইকিং করে করে এখানে আনা হয়। আমার ভাইরা, এখানে যারা আমরা এসেছি সবাই তো জান্নাতের আশায় এসেছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষেরা সব, তোমরা কি জাহান্নামের জ্বালা উপরে আগুন থেকে বাঁচতে চাও নাকি? বলেন তো দেখি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও নাকি? আমরা তো সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তাহলে আল্লাহ তাআলা বলছে, ও ইমানদারেরা, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ফর্মুলা আমি শিখায় দেই। এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা করলে পারে ও দুনিয়ার মানুষেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এখানে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলেছেন। আচ্ছা বলেন তো দেখি, ব্যবসায় লাভও আছে, লজও আছে। কথা বলুন। ব্যবসায় যেমন লাভ আছে, ব্যবসায় তেমনি লজ আছে, কিন্তু একটা ব্যবসায় আমরা দেখি শুধুমাত্র লাভ আর লাভ। সেটা কিসের ব্যবসা? সুদের ব্যবসা। সুদের ব্যবসায় শুধু লাভ আর লাভ। আসলে কি এটা ব্যবসা? আল্লাহ তাআলা বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এটাকে রিবা বলেছেন, এটাকে সুদ বলেছেন। আল্লাহ তাআলা বলছে, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদটাকে আমি হারাম করে দিয়েছি। অথচ আজকে এই সুদটাকেও এক শ্রেণীর মানুষ ব্যবসায় পরিণত করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার কথা কেন বললেন? চাকরির কথাও তো বলতে পারতেন। চাকরিতে মাস গেলেই বেতন আসে। কথা বলুন ঠিক কিনা? অথবা অন্য কোনো জবও যদি আপনি করেন, মাস গেলে আপনি স্যালারি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাকরির কথাও বললেন না, সুদের কথাও বললেন না, এখানে একটা ব্যবসার কথা বললেন। তার কারণটা হচ্ছে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমাদেরকে ব্যবসা করতে হবে। ব্যবসায় যেমন লাভ আছে, ব্যবসায় তেমন করে লজও আছে। আমরা কত ব্যবসায়ীকে দেখলাম, তারা ব্যবসা করতে করতে লস খেতে খেতে এক পর্যায়ে ব্যবসায় লালবাতি। কথা বলুন ঠিক কিনা? গাট্টি গুট্টি নিয়ে তারপরে খানসামা বাজার থেকে সব কিছু মাল সামানাগুলো অন্য দোকানের কাছে বিক্রি করে দিয়া ওই ব্যবসায়িক ভাইয়েরা বাড়িতে চলে যায়। আবার কত ব্যবসায়িককে আমরা দেখেছি অল্প পুঁজি টাকা নিয়ে, অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বোঝা গেল ব্যবসা করতে গেলে পারে রিস্ক আছে, লাভও হতে পারে, লজও হতে পারে। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো,
এই ব্যবসাটা করলে পারে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সফল কাম। দুনিয়ার জীবনে অনেক মানুষকে আমরা দেখি, অনেক স্টুডেন্ট আছে, ছাত্র আছে, ছাত্র ভাইয়েরা দেখবেন ছোট্ট থেকে 5 বছর বয়স থেকে লেখাপড়া শুরু করে, লেখাপড়া করতে করতে ডিগ্রি কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, এরপর ডক্টরেট করে। ওই ব্যক্তির আশা আছে আমি লেখাপড়ায় সফল হব, ভালো কোনো জব করব, ভালো চাকরি করব। যে ব্যক্তি লেখাপড়া করতে করতে প্রত্যেকটা ক্লাসেই রুল এক করে, ওই ছাত্ররা সফল। কথা বলুন ঠিক কিনা? এরপরে যদি লেখাপড়া করার পরে ওই ছাত্রটা যদি চাকরি পেয়ে যায়, আমার ভাইরা যদি চাকরি পেয়ে যায় তাহলে বুঝবেন ওটা আরও সফল। কথা বলুন ঠিক কিনা? এই যে ছোট্ট ছোট বাচ্চারা, তোমরা যদি বের হও, এখনই বের হও, সামনের দিকে উঠাউঠি করলে আমার আলোচনা এলোমেলো হয়ে যাবে। যদি খারাপ লাগে বলবেন, সিঙ্গাল দিবেন, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি আজে বাজে কথা বলতে যাচ্ছি না, কারণ কোরআনের মাহফিল, এই মাহফিলটা আজকে অনেকে তামাশার মাহফিলে পরিণত করে ফেলছে। আমি যতটুকু সময় পেয়েছি এটা আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছে, এই আমানতদারিতে আমাকে রক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এমনি এত টাকা খরচ করে প্রোগ্রামগুলো করা হয় না, অথচ আমরা এই মাহফিলগুলোতে আসলে পারে এক একজনকে গালিগালাজ করে করে সময়গুলো নষ্ট করে দিই। কথা বলুন ঠিক কিনা? এই ধরনের বক্তা আমরা হতে চাই না, কারণ এখানে আমাকে এই সময় দেওয়া হয়েছে কোরআন থেকে কথা বলার জন্য, জাতিকে বোঝানোর জন্য। আমি এখানে আজে বাজে কথা বলার জন্য কিন্তু বসি নাই। আমার কথা ভালো লাগবে না, আমি বুঝবো যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না, আমি চলে যাব। আমার প্রিয় ভাইয়েরা, একজন রাজনীতিবিদ মাঠ থেকে যখন রাজনীতি করে করে যখন এলাকার যখন মেম্বার হয়ে যায় অথবা চেয়ারম্যান হয়ে যায়, চেয়ারম্যান হিসাবে ওই ব্যক্তি সফল। এরপরে আরও যদি উপরের ধাপে যায়, এমপি মন্ত্রী যদি হয়ে যায়, আমরা দুনিয়ার জীবনে ধরে নেই রাজনীতির ক্ষেত্রে এই ব্যক্তি সফল। সফলতার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা অনেক বিষয়ে সফল কাম মনে করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله أكبر আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যাদেরকে সৃষ্টি করেছি, প্রাণ যাদেরকে দিয়েছি, জীবন যাদের আছে, মৃত্যু তাদের হবেই। এই কথাটা নাস্তিক আস্তিক সবাই তো বিশ্বাস করে কিনা? অনেকে ইসলাম বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, অনেকে ধর্ম বিশ্বাস করে না, এরপর ওই ব্যক্তিটা কিন্তু মৃত্যু বিশ্বাস করে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে, প্রত্যেকটা প্রাণীরই হবে। এরপরে মৃত্যুর পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, এরপরে একটা বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষেরা শোনো, ওই দিন কোন মানুষটা সফল হবে? দুনিয়ার জীবনে যার বাড়ি গাড়ি ছিল, দুনিয়ার জীবনে অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল, দুনিয়ার জীবনে মানুষকে কাঁপিয়েছে, দুনিয়ার জীবনে মঞ্চ কাঁপিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতাশালী ব্যক্তিও যদি হয়, আপনি মনে করবেন সেদিন মনে হয় সে সফল কাম হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, সফল কাম তো ওই ব্যক্তি হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের জ্বালাও পোড়াও আগুন থেকে বেঁচে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে বাঁচার সাথে সাথে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কোন দুনিয়ার মানুষেরা প্রকৃতপক্ষে সফল কাম হচ্ছে ওই ব্যক্তি। তাহলে দুনিয়ার থেকে সফল কাম হতে পারলাম কি পারলাম না এটা দেখার বিষয় না। ইমানদার হিসাবে আপনাকে লক্ষ্য করতে হবে, আমি
পরকালে আল্লাহর কাছে নাজাত পাবো কি পাবো না। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি ও দুনিয়ার মানুষেরা, তাহলে আপনি সফল কাম। এবার আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের আশা তোমরা করতেছো, জান্নাত যাওয়ার জন্য তোমাদের তো বড় আশা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের চেষ্টা নাই। অথচ জাহান্নামীদের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিদেরকে বেশি দিবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নামীদের মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে, এটার কিছু কারণ আছে। এই যে আজকের যে তাফসীর মাহফিলটা, এটাও কিন্তু কোরআনের কথা বলা হচ্ছে। তাফসীর মাহফিল থেকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো বলা হচ্ছে। এরপরে মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় আপনাকে কোরআন হাদিস থেকে শুনে শুনে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। কোন পথে চলবেন, কিভাবে চলবেন, এটার জন্য মসজিদের ইমাম সাহেব খুতবা দেয়, ওয়াজ করে। এরপরে আপনি দেখবেন খানকায় বসে অনেক পীর সাহেবরাও তো দাওয়াতি কাজ করে, তাবলীগের ভাইয়েরা আছেন, ওনারাও কিন্তু মানুষের হাতে ধরে ধরে এরপরে ইসলামের দিকে নিয়ে আসেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এত কিছু শোনার পরেও মনে হচ্ছে তারা কিছুই শুনে না। আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিয়েছেন, এই বিবেকটা তারা কাজে লাগায় না। অনেককে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, চোখ দিয়ে সব কিছুই দেখে, গান বাজনার থেকে অশ্লীল জিনিস থেকে শুরু করে সব কিছুই দেখে। ওই ব্যক্তি ভালো জিনিসটা দেখতে পায় না। আছে না নাই? ওই ব্যক্তি দুনিয়ায় অনেক কিছু দেখেছে কিন্তু কোরআন পড়তে পারে না। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নামে যাওয়ার জন্য এটা হচ্ছে এক নাম্বার কারণ। তার মানে আপনাকে চক্ষু দিয়েছে, আপনি চক্ষু দিয়ে দেখলেন না। আপনাকে আল্লাহ তাআলা কলব দিয়েছে, কলব দিয়ে আপনি বোঝার চেষ্টা করলেন না। এরপরে আল্লাহ তাআলা আপনাকে কান দিয়েছে, কান দিয়ে শোনার ব্যবস্থা করলেন না, শুনলেন না। তার মানে এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন। এটা যদি হয় আমার ভাইয়েরা, যদি আপনি এক কান দিয়ে ঢুকালেন আর এক কান দিয়ে যদি বের করে দেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছে, আমি অধিকাংশ মানুষদেরকে এই জন্যই সৃষ্টি করেছি, তাদেরকে আমি জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, মহিলারা একটু এলোমেলো করছেন, আপনারা সুন্দর করে বসুন, আপনাদের জন্য ওয়াজ করব ইনশাআল্লাহ। অনেক মাহফিলগুলোতে মহিলাদের জন্য কোনো আলোচনা হয় না। আমি তবে সংক্ষিপ্ত হলেও 15 মিনিটের জন্য কথা বলবো। আপনারা কি বেজার হবেন? ওনাদেরও দরকার আছে তো নাকি? আপনারা ভালো হলেন, আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনারা ভালো হলেন, কিন্তু আমাদের যে ভাবি সাহেব আছে মন মতো হয় নাই। শান্তি কি আছে? শান্তি বাড়িতে থাকবে? অনেক ভাইয়েরা আছেন বউর জ্বালায় রাত 12টার পরে যায় বিছানায়। কথা বলুন ঠিক কিনা? যে ও ঘুমাক, ভাবি আগে ঘুমাবে তারপরে যাবে। আছে না এরকম? কারণটা হচ্ছে বাড়িতে পারিবারিকভাবে অশান্তি। জাহান্নামের কথা বলতেছিলাম, কথায় কথা মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামীদের মধ্যে সবচাইতে নারীদেরকে বেশি দেখলাম। জাহান্নামীদের সংখ্যা হচ্ছে নারীদের মধ্যে বেশি। একদিন ঈদের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নারীদেরকে বললেন, নারীরা ও আমার মায়েরা, বোনেরা, আপনারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। কারণ দান যত আপনারা বেশি করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। কারণটা হচ্ছে, আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখলাম।
তাহলে জাহান্নামীদের মধ্যে মানুষ সবাই যাবে। মানুষ যারা যাবে এদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি না নারীদের সংখ্যা বেশি? বলেন, নারীদের সংখ্যা বেশি। কারণগুলো হচ্ছে নারীরা সব চাইতে বেশি গুনাহ করে অবাধ্য হয়ে যায়। স্বামীর অবাধ্য হলে পারে ওই স্ত্রীও জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? বেপরদায় চলে অনেক নারীরা আছে, রাস্তাঘাটে বের হয় দেখবেন চুলগুলো বের করে করে দিয়ে মনে হয় চুলগুলো বড় করেছে, শ্যাম্পু মেখেছে অন্য পুরুষের জন্য। মনে হয় আরেকজন টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে শ্যাম্পু কিনেছে, চুল তাকে দেখাতেই হবে। কথা বলুন আমার ভাইরা, এই জন্য জাহান্নামীদের মধ্যে মেয়েদের সংখ্যাটা বেশি হবে। আমার প্রিয় ভাইরা, জাহান্নামীদের মধ্যে যেহেতু মেয়েরা যাবে বেশি, এই জন্য মেয়েদেরকে বলছি, ও আমার মায়েরা, চুলগুলো এলোমেলোভাবে আপনারা বের হবেন না, পর পুরুষকে দেখাবেন না। মা বোন, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে খাইবে। মা বোন, যেতে হবে পরপারে। নারীরা এখন দেয় যে ভাষণ, দেয় না? এমন ভাষণ দেয় মনে হচ্ছে মাইক কেটে যায়। কথা বলুন ঠিক কিনা? নারীরা এখন দেয় যে ভাষণ, নবীজির কথা তাদের হয় না যে স্মরণ। বলেছেন রাসূল শোনো নারী কুল, বলেছেন রাসূল শোনো নারী কুল, নামাজে কারা তোমরা পড়ো না উঁচু স্বরে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই নারীদেরকে নামাজে কেরাতগুলো আস্তে আস্তে বলতে হবে, ওই নারীদেরকে মনে হয় মঞ্চ কাঁপানো বক্তব্য দেওয়া যাবে। মমতাজ পাগলির মতো মাঝে মধ্যে দেওয়া লাগবে, ফাইটটা যায়। কি বলেন আমার ভাইরা? এই জন্য মায়েদেরকে বলছি, ও আমার মায়েরা, এভাবে চলাফেরা করবেন না। নারীরা এখন দেখবেন দুই কান্দেতে ওর নারী দুই কুল, পিছনে ফেলে রাখে শ্যাম্পু মারা চুল। কথা বলুন ঠিক কিনা? দুই কান্দেতে ওর নারী দুই কুল, পিছনে ফেলে রাখে শ্যাম্পু মারা চুল। মা বোন, উড়ায়ও না বেশি চুল, করো না বড় ভুল। মা বোন, উড়ায়ও না বেশি চুল, করো না বড় ভুল, নহিলে জ্বলতে হবে দোজখের আগুনে। মা বোন, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে খাইবে। মা বোন, যেতে হবে পরপারে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? জাহান্নামীদের মধ্যে যেহেতু মেয়েরা বেশি যাবে, ইহুদি মেয়েদের 7টা অভ্যাস আছে। এই 7টা অভ্যাস যদি মুসলিম নারীদেরও থাকে, ওই নারীরাও জাহান্নামে যাবে। কারণ ইহুদি নারী হোক পুরুষ হোক, যারা ইহুদি তারা কোথায় যাবে বলেন তো দেখি? কোথায় যাবে? অথচ আল্লাহ তাআলা ইহুদিদের সম্পর্কে বলছেন, তোমরা তাদের সাথে সম্পর্ক রাখবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও দুনিয়ার নারী এবং পুরুষেরা শোনো, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, মনে রাখবে, সাবধান করে দিলেন আল্লাহ তাআলা, সাবধান হয়ে যাও, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করবা না। অথচ ইহুদি এবং নাসারা মেয়েরা যেই কাজগুলো করে, আমাদের মুসলিম নারীরাও সেই কাজগুলো করতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এর ভিতরে 7টা ইহুদি মেয়েদের অভ্যাস আছে। এই 7টা অভ্যাস যদি আমাদের মুসলিম কোনো নারীদের থাকে, ওই নারীরাও জাহান্নামে যাবে। আলোচনা কি চলবে? খুব খুশি হয়ে যাবেন যদি আজকে আলোচনা করে। আর মেয়েরা যদি পরিবর্তন হয়, কালকে দেখবেন স্বামী হিসাবে একটু আদর বেশি পাবে। অনেকে তো বিয়েই করে না, ওরা চিন্তা করছে এই ওয়াজ আমাদের কি দরকার। আর মুরব্বীরাও চিন্তা করছে সারাটা জীবন কাটে আসি নুবা, এলা আর কি আমার সুগার হবে।
এলাও হবে। হবে কি হবে না বলেন? এর ভিতরে 1 নাম্বার মেয়েদের অভ্যাস হচ্ছে আন্নানা। আন্নানা শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র খরচ আমার জন্য করো। স্বামীরা যত খরচ করে, ওই নারীরা, ওই স্ত্রী সব সময় স্বামীদের কাছ থেকে এমন বায়না ধরে, যা কামাই করবেন সব আমাকে দিতে হবে, আমার এটা লাগবে ওটা লাগবে, কাপড়টা যেন আমারই হয়। কিন্তু আপনার যে আরও একজন বৃদ্ধ মা বাবা আপনার পরিবারে আছে, আপনি সন্তান হিসাবে হয়তো চাচ্ছেন আমার মাকে একটা শাড়ি এনে দিব, আপনি সন্তান হিসাবে চাচ্ছেন আপনার পিতাকে একটা কাপড় কিনে দিব, লুঙ্গি কিনে দিব। এটা তো সকল সন্তানের মনটা চায়। কিন্তু আজকে দেখা যায় অনেক পরিবারে নারীদের কারণে, অনেক পরিবারে নারীদের কারণেই দেখা যায় সন্তানরা মা বাবাকে খেদমত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যদি মা বাবাকে কোনোদিন একটা কিছু এনে দেয়, দেখবেন পরের দিন স্ত্রী হোপ করে আসে, কথা বলে না, সরাসরি বলে না, কিন্তু বলার চেষ্টা করে, সরাসরি বলে না, ফুলে থাকবে, কথা বলবে না। দেখবেন সব সময় কাজে মন বসবে না, আপনাকে দেখলেই মেজাজটা খারাপ হয়ে যাবে। ওর চিন্তা হলো তুই তোর মা বাবার জন্য আনবি কেন, আমার জন্য আন। কথা বলুন ঠিক কিনা? একটু চা দেন আমার ভাইরা। ওর চিন্তা হলো যা লাগবে সব আমার জন্য লাগবে। আজকে অনেক সন্তানরাই চায় তার মা বাবার পাশে থাকবে, কিন্তু আজকে বিয়ে করার 2 মাস হতে না হতে এই সংসার আলাদা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? অথচ মুরব্বী যারা আছেন, আজ থেকে 50-60 বছর বয়স যাদের হয়েছে, তারা বলতে পারবেন 50-60 বছর আগের ইতিহাসগুলো আপনি দেখেন। একই পরিবারে দাদা থেকেছে, চাচারা থেকেছে, মা বাবা সবাই থেকেছে, ভাতিজারা পর্যন্ত একই রান্নায় একই পাকে খাওয়া দাওয়া করেছে। এত মিলেমিশে তারা ছিল, কোনো দিন তাদের মধ্যে মনোমালিন্য হয় নাই, ঝগড়া বিবাদ হয় নাই। এরকম হয়েছে কিনা আমার ভাইরা? ঠিক আজ থেকে মাত্র 30 থেকে 50 বছরের পরেই এমন হয়ে গেল। আজকে এমন একটা ছোট্ট ছোট্ট সংসারগুলো দেখবেন, ছেলেরাও বেশিরভাগ ছোট সংসার খোঁজে। মেয়েরা যখন তার বাবা মেয়েকে বিয়ে দিবে, ছোট্ট সংসার খুঁজে, ওই সংসারে ঝামেলা বেশি আছে কিনা এটাও দেখে। যদি ঝামেলা কম থাকে তাহলে ছেলেটা একটু অপছন্দ হলেও দেওয়া যায়। কথা বলুন। তার মানে তার চিন্তা হলো আমার মেয়েটা এত ঝামেলা সহ্য করতে পারবে না, এই জন্য তার মেয়েটাকে ছোট্ট একটা ফ্যামিলি খুঁজে, যেই ফ্যামিলিতে সুখে থাকতে পারবে, যেই ফ্যামিলিতে বৃদ্ধ মা বাবা নাই, এমন একটা ফ্যামিলি খুঁজে, মানে যা কামাই করবে সব তারই থাকবে। আছে না এরকম? এক শাশুড়ি গল্প করতেছে যে, বউ, আমার যে জামাইটা, এটা একটা মানুষ না, এটা ফেরেশতা। এটা কি? ফেরেশতা। কেন? বলছে আমার মেয়ে যা বলে তাই শুনে, আমার মেয়ে যা বলে তাই শুনে। কিন্তু ওই যে মোর ছাওয়াটা আছে না, মোর বেটাটা, এটা খেলে মানুষের জাতে নয়। কেন? কসা শুধু আর বউর কথা শুনে। কি? ওর মেয়ের কথা ওর জামাই শুনলে ওটা মানুষ না, ওটা ফেরেশতা। আর তার ছেলে যদি বউর কথা শুনে, কথা এটা মানুষের না, এটা জানোয়ার। এইটা শুধু আর বউর কথা শুনে। তাহলে আপনার ইনসাফ করতে পারলেন? আপনার মেয়ে যখন আপনার জামাই কথা শুনে, মানে আপনার জামাই যখন আপনার মেয়ের কথা শুনে, তখন তো আপনি বললেন হ্যাঁ এটা জামাই পাইছি ভাই একটা, সেই জামাই। আর নিজের তখন বলে এটা মানুষ হইল না ভাই, এটা মানুষ আর হবে না, আমাকে দেখে না। তাহলে একই মুখে 2 কথা। এইভাবে অশান্তিগুলো লেগে আছে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু মেহমান চলে এসেছেন, আমার কথা লম্বা আর বেশি হব না, আমি মাত্র 2-5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যেহেতু আরও মেহমান আছে। একজন আমার প্রিয় ভাই, আমার বন্ধুবর, উনি একটা মাহফিলে বিশেষ আলোচক ছিলেন, যার কারণে একটু মানে আমার আগেই কথা বলার কথা ছিল। তো আমি বলছি আপনি আসেন, তারপরে কথা হবে ইনশাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে কি করা লাগবে? আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বললেন, আর ওই ব্যবসার পুঁজি হতে কি হবে, আল্লাহ পুঁজির কথা বললেন। আমরা এই পুঁজিটুকু শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা জাহান্নাম থেকে বাঁচবে। শোনো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে সর্বপ্রথম আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক, এই কথাটাও বিশ্বাস করতে হবে। কিন্তু আজকে অনেক মানুষ আল্লাহ যে সকল ক্ষমতার মালিক এটা বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে জনগণের সমর্থন পাওয়ার জন্য তারা বলে আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস জনগণ। বলে কি বলে না? শুধুমাত্র জনগণের ভোটটা পাওয়ার জন্য বলে সকল ক্ষমতার উৎস জনগণ। অথচ 16 বছরও যারা ছিল ক্ষমতায় এই স্লোগানটা ওরাও দিয়েছে। ভোটের সময় ওটা ওরা বিশ্বাস করে নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। ওরা সকল ক্ষমতার উৎস হিসাবে ধরেছিল প্রশাসন। কথা বলুন, প্রশাসনকে ধরেছে, যার কারণে ভোটের প্রয়োজন হয় নাই। প্রশাসন যদি থাকে আমরা ক্ষমতায় 41 সাল। কথা বলুন না কেন? এই জন্য ঈমান থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। অনেক কথা ছিল প্রিয় ভাইয়েরা, শেষ করা যাবে না। আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর পুঁজি লাগবে, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এদেশে জালিমদেরকে সরানোর জন্য আমরা দেখেছি গোটা পৃথিবীতে বিভিন্ন সময়ে যারা জালিম হিসাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল, এই জালিমদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য যুগে যুগে ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার যারা আন্দোলন চায়, তারা এই ব্যক্তিগুলো জালিমদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও তাদেরকে সরিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ছোট্ট সোনার বাংলাদেশে দেখেছি দলমত নির্বিশেষে জালিমদেরকে সরানোর জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু আবার নতুন করে আবার কিছু মানুষ জালিমের ভূমিকা নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা দেশ স্বাধীন করেছি 2 বার। কয়বার? আর দ্বিতীয়বার স্বাধীন করতে চাই না। যদি আরেকবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে যদি আরেকবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়া লাগে। কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত তুলে দেখেন।